ফাইবারে লেভেল নিয়ে অনেকগুলা নিউ আপডেট আসছে। এখন লেভেলের ড্যাশবোর্ড দেখতে এরকম। তো কে কে ফাইবারের এই লেভেল সিস্টেম নিয়ে স্যাটিসফাইড এবং অনেক বেশি 4.3 4.7 স্টার বেড়ে গেছে। তো আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওতে আমরা ফাইবারের লেভেল নিয়ে বিস্তারিত জানবো এবং এই সাকসেস স্কোর কিসের উপর নির্ভর করে, কিভাবে এটা ইনক্রিজ হবে এবং ফাইবারের কিছু টেকনিক্যাল বিষয় যেগুলা ফাইবার আসলে চাইতেছে যে এই প্ল্যাটফর্মে কিরকম ফ্রিল্যান্সার থাকবে, এই লেভেল সিস্টেম সবগুলা ওই দিকেই ইশারা করে এবং কেন তারা এই ধরনের লেভেল সিস্টেম আনতেছে। ওয়ান অফ দ্য রিজন আমার মনে হচ্ছে কারণ এইটার কিভাবে লেভেল স্কোর ইমপ্রুভ করবেন এইটার আপনার বিস্তারিত পড়লেই বোঝা যায় যে তারা চাইতেছে যে অনেক অনেক বেশি মানুষ সেলার প্লাস এই ধরনের সার্ভিসগুলো ইউজ করুক, এতে সেলারের প্রোটেকশন থাকবে প্লাস তারা অনেক বেশি বেনিফিটেড হবে। এবং সিরিয়াস ফ্রিল্যান্সাররা যারা ফ্রিল্যান্সিং সিরিয়াসলি নিচ্ছে, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন ক্লায়েন্টের এন্ড গোল নিয়ে খুব বেশি চিন্তিত, তারাই ফাইবারে থাকুক। তো আপনার মতামত ফাইবার লেভেল সিস্টেম নিয়ে জানাবেন কমেন্টে এবং আজকে আমরা ফাইবার এই লেভেল সিস্টেম নিয়ে বিস্তারিত জানবো, সাকসেস স্কোর এইগুলা এবং কিছু আমার কিছু ব্যক্তিগত কমেন্ট শেয়ার করবো। তাহলে শুরু করা যাক। এর ড্যাশবোর্ডটা দেখতে ঠিক এইরকম, আগে ছিল অন্যরকম। মানে আগে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া ছিল, লাইক আমার 5 স্টার 4.5 বা 6 আগে এরকমের উপরে থাকা লাগতো। তারপর রেসপন্স রেট, অর্ডার কমপ্লিটেশন এগুলো 90%-এর উপরে করে দিলেই আমরা লেভেল ধরে রাখতে পারতাম। তাই অনেকেই অনেক সময় আমরা চালাকি করে হয় পুরনো ক্লায়েন্ট থেকে অর্ডার নিয়ে ওই মেট্রিক্সগুলো ঠিকঠাক করে নিতাম লেভেল চেঞ্জ হওয়ার আগে, 15 তারিখের আগে। কিন্তু এখন ফাইবার যে সাকসেস স্কোরের সিস্টেম করেছে, এখন আর এইরকম ম্যানিপুলেট করা খুবই কঠিন হবে। তো এই সাকসেস স্কোর কি, কিভাবে কাজ করে, এগুলো একটু আজকে বোঝার চেষ্টা করবো আমরা। সো এখন দেখেন আমার লেভেল আছে, বর্তমানে আমি আছি লেভেল 2 তে। সো আর এখানে দেখেন আরো আছে লেভেল নিউ 1 2 টপ রেটেড। লেভেলগুলো আগের মতোই আছে, শুধু রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হয়েছে এবং কিছু কিছু রিভিউ এর যে চেঞ্জটা হয়েছে ওইটা সব থেকে মেজর। এবং একটা চেঞ্জ খুবই বাজে, সেটা আমি বলবো কোনটা। তো আমরা এখন বলছি সাকসেস স্কোর কি, এটাতে আপনি হাইয়েস্ট 10 পাবেন। আর আপনি যদি লেভেল 1 হতে চান তাহলে 5 পাওয়া লাগবে। রেটিং হতে হবে 4.4, রেসপন্স রেট হতে হবে 80%, অর্ডার 5টা আর ইউনিক ক্লায়েন্ট হতে হবে 3টা, আর্নিং $400। এখন ইউনিক ক্লায়েন্ট জিনিসটা কি, যেমন কেউ যদি এই $400 2টা অর্ডারে কমপ্লিট করে, ঠিক আছে, একটা অর্ডার 300 আর একটা $100, মনে করেন আপনার প্রথম 2টা কাজই হচ্ছে 100 আর $300, আপনি $400 আর্নিং হয়ে গেছে, কিন্তু আপনার 5টা অর্ডারও কমপ্লিট হয় নাই। আবার মনে করেন 5টা অর্ডার কমপ্লিট হয়েছে কিন্তু 5টা অর্ডার একই ক্লায়েন্ট দিছে আপনাকে $100 করে, 5টা $500, আপনার $400 আর্নিং হয়েছে। তখনও আপনি এই ইউনিক ক্লায়েন্টের ক্রাইটেরিয়া আপনার ফিল আপ হবে না। ইউনিক বলতে প্রথমবার যে ক্লায়েন্টটা আসে ওইটা আমাদের কাছে ইউনিক, কিন্তু এরপরে ওই ক্লায়েন্টটা যদি আরো 100টাও কাজ দেয়, ওই কাজটার ইউনিক ক্লায়েন্টের কাজ হিসাবে আমাদের কাছে ফাইবারের কাছে কাউন্ট হবে না। যেমন আমার দেখেন ইউনিক ক্লায়েন্ট 20টা দরকার আমার এই লেভেলের জন্য, কিন্তু আমি 319 জন ইউনিক ক্লায়েন্ট পাইছি। আমার হয়তো ওভারঅল অর্ডার কমপ্লিট আছে 500 550 প্লাস, এর মধ্যে 319 জনই আমার ইউনিক। আর্নিং এরও সেম জিনিস, আর্নিং $10,000 দরকার পরের লেভেলে যাওয়ার জন্য, পরের লেভেল থেকে পার হওয়ার জন্য, লেভেল 2 হওয়ার জন্য আমার 28 আছে। আর অর্ডারসও সেম, অনেক বেশি। এগুলাতে কোনো ইস্যু না, মেইন ইস্যুটাই হচ্ছে সাকসেস স্কোর। এখন এই সাকসেস স্কোরের অনেকগুলা মেট্রিক্স তারা নির্ধারণ করে দিছে। তো এখন যদি আপনি ওই এরোটাতে ক্লিক করেন, সবগুলা ডিটেলস আপনি পেয়ে যাবেন। যেমন এই এরোতে ক্লিক করলে আমি আমার গিগের সবগুলা জিনিস দেখতে পারবো। ওকে, আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখেন আমার গিগ আছে পেজ ফ্লাই নিয়ে আর আছে ফানেলি সেগুলা নিয়ে। এখন এখানটাতে ক্লিক করলে আমার এইটাতে অনেক বেশি অর্ডার ক্যান্সেলেশন একটা সম্ভবত অনেকদিন আগে হয়েছিল, যেটাতে নেগেটিভ ইম্প্যাক্ট আছে। সো এখন যদি কেউ এই হাউ টু ইমপ্রুভ ইউর গিগ স্কোর এইটাতে আমরা ক্লিক করে ফেলি, তাহলে আমরা এখানে চলে আসবো তাদের পেজ এবং এখানে তারা সাকসেস স্কোরকে খুব ভালো সুন্দরভাবে অনেকগুলো ডিফাইন করে দিছে। যেমন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, কিভাবে আপনি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা নিয়ে আসবেন। ওকে, এই ধরনের আস্ক কোয়েশ্চন লাইক এই সেই প্রশ্ন করে মানে এন্টায়ার প্রজেক্ট সম্পর্কে ক্লিয়ারিটি নিয়ে আসা। এখন এখানে ফাইবারের একটা ট্রিক আছে, মানে এইখানে যে বিষয়গুলো বলতেছে যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, অনেক ক্লায়েন্টও ডিসকাস না করে ডাইরেক্ট অর্ডার দেয়। মানে গিগের অনেক ক্লায়েন্ট আছে ডেসক্রিপশনই পড়ে না, ডাইরেক্ট অর্ডার দেয়। এখন এইটার সলিউশন ফাইবারের কাছে আছে, তাদের $39 সেলার প্লাস নিলে ক্লায়েন্টের ডাইরেক্ট অর্ডার করতে পারে না, মেসেজ দিয়ে আপনার সাথে ডিসকাস করতেই হবে। তো এখন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, আমি যদি আমার কথাই বলি,
আমি যখন ক্লায়েন্টের সাথে আগে ডিসকাস করে নেই, আমার এই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন নিয়ে কখনোই কোনো ইস্যু হয় না। কারণ আমি কি পারবো, কি পারবো না, কি রকম ডিটেইলস সব ক্লিয়ার হওয়ার পর আমি অর্ডার নেই। কারণ আমি ক্যানসেল খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। তো অনেকের গিগের জন্য এটা সত্য না। অনেকের আছে আপনার সম্ভব না। ক্লায়েন্ট ডাইরেক্ট এসে অর্ডার দিয়ে দিবে। তখন তো এই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ধরে রাখা আসলেই কঠিন হবে। ঠিক আছে? এফেক্টিভ কমিউনিকেশন এই জায়গায় আমরা সবথেকে বেশি ধরা খাবো বাঙালিরা আমরা। যাদের কমিউনিকেশন, ইংলিশ স্পিকিং এইগুলাতে একটু সমস্যা, আমরা নিজেদের কাজ হয়তো জানি, নিজেদের কথাটা প্রকাশ করতে পারি না। ঠিক আছে? এক্সপেকটেশন কি? অনেক সময় আছে ইয়েস আই ক্যান ডু এভরিথিং, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার, এই সেই জানি আমি সব পারি ওয়ার্ডপ্রেস, শপিফাই এর। পরে দেখা গেল ক্লায়েন্ট একটা কিছু সেটআপ দিলো, অ্যাপের কথা বলল, তখন আমি এটাকে কাভার করতে পারতেছি না। এইটা থেকে ইস্যু হবে। ক্লায়েন্ট তখন এইটাকে নেগেটিভ পয়েন্ট হিসাবে দেখে, আপনার কমিউনিকেশন ভালো না, এইটাতে আপনাকে একটা ব্যাড রিভিউ দিতে পারে। তারপর দেখেন এই যে কনফ্লিক্ট ফ্রি অর্ডারস কি? এই যে বললাম ডাইরেক্ট অর্ডার দিলে অনেক সময় ইস্যু হয়। ক্লায়েন্টের এক্সপেকটেশন একটা, কিন্তু আমি এটা আসলে দিতে পারতেছি না। আমার গিগে এসে ক্লায়েন্ট এমন কিছু অর্ডার করলো কাস্টম কোডের, যেটা আমি পেজ বিল্ডার দিয়ে যে কাজ করি শপিফাইতে, ওইটাতে পসিবল না। তখন তো ক্লায়েন্টের মনে হবে আমি তো এটা চাইতেছিলাম, এটার জন্যই তো অর্ডার করলাম। এখন দেখা যায় সেলার এটা পারে না। তখন আমি তাকে বলিও যে এইটাতে এই বিল্ডারে আসলে এই ফিচার গুলা নাই, তুমি অর্ডার করার আগে যোগাযোগ করতে পারতা। এই জিনিসটাকে অনেক ক্লায়েন্ট নেগেটিভ ভাবে দেখে। আমি তোমার সাথে আবার কথা বলে অর্ডার করার কি দরকার? আমি তো ভাবতেছিলাম সবগুলাই হবে। ঠিক আছে? তো আমি তো ভাবছি তুমি যেহেতু ল্যান্ডিং পেজের কাজ করো, সব ল্যান্ডিং পেজ বানাতে পারবে। কারণ অনেক ক্লায়েন্টের এত এডুকেটেড না, বুঝে না। ঠিক আছে? লিসেন টু দ্য কাস্টমার, কিছু তারা এটা পরে নিবেন খুব ভালোভাবে। রেসপন্ড রেসপেক্টফুলি টু এনি ক্লায়েন্ট, মানে তর্ক বিতর্ক না করা ক্লায়েন্টের সাথে। লিসেন টু দ্য কাস্টমার, একনলেজ দেয়ার কমপ্লেন, তাদের কথা শুনতে হবে, তাদের অভিযোগটা বুঝতে হবে। একনলেজ মানে রেসপেক্ট দিতে হবে, অ্যাকশন, টেক অ্যাকশন। তারপর থ্যাংক দেম, এক্সপ্লেইন ওয়াই দে প্রবলেম, হোয়াই দ্য প্রবলেম ওকার, LATT, লেটে মেথড, সুন্দর কথাই বলেছে। তো এই মেথড গুলা ফলো করবেন, এই ধরনের অ্যাপ্রোচ নিবেন যখন কোনো ক্লায়েন্টের সাথে কোনো কনফ্লিক্ট হবে, সে এমন কিছু চাচ্ছে যেটা আমাদের গিগে নাই। এরপর অর্ডার ক্যান্সেলেশন তো আগের মতোই সহজ কথা, যাতে অর্ডার ক্যান্সেল হলে তো আর সবকিছুই বরবাদ, গিগের র্যাঙ্কও যায়, গিগের পারফরমেন্সও ডাউন হয়। সো এই ক্যান্সেলেশন থেকে বাঁচার উপায় তো হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বোঝা, ক্লায়েন্ট যাতে ডাইরেক্ট অর্ডার করতে না পারে। ঠিক আছে? কিন্তু এই ডাইরেক্ট অর্ডার করতে না পারার জন্য আপনি ফাইবারে $39 প্রতি মাসে দিতে হবে সেলার প্লাস কিনার। ডেলিভারি টাইমটা হচ্ছে অন টাইম ডেলিভারি। আর যদি না হয় তাহলে আমরা এটাকে ডেডলাইন যদি মিস হয়ে যায় তাহলে এটাকে এক্সটেন্ড করব, ক্লায়েন্টকে বুঝিয়ে আমরা টাইমটা একটু বাড়িয়ে নিব। এই হচ্ছে সব থেকে বাজে হচ্ছে এই জায়গায়, ভ্যালু ফর মানি। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য সার্ভিস রেন্ডার। এখন এটা খুবই একটা ফালতু জিনিস। ফালতু জিনিসের এক্সাম্পলটা বলি। যেমন মনে করেন সব সার্ভিসের ক্ষেত্রে আমি বলি, একজন আমি ফাইবারে পেজ ফ্লাই, জেম পেজ এগুলার কাজ করেছি, বা ল্যান্ডিং পেজের কাজ করেছি 200-250, ঠিক আছে? এখন আমি অনেক সময় আছে যে কাজটা 2-2.5 ঘন্টায় শেষ করতে পারবো। ঠিক আছে? ওই কাজটা অন্য একজন সেলারের যে নতুন শুরু করতেছে, সেও একই কাজ করবে। এটা তো ঘুরে ফিরে একটা টুল তো এটা এমন কিছু না, মানে এটা আমি কি বলবো, সফটওয়্যার ডেভেলপার এমন কোনো প্রোগ্রামিং এর বিষয় না যে এখানে এফিশিয়েন্ট কোডিং লিখতে হবে, এই টাইপের কিছু এখানে না। কিন্তু এখানে কাজ করতে করতে সময় বাঁচানোর একটা বিষয় আছে, যে কাজটা একজন বিগিনার হিসেবে আমি 2 বছর আগে 6-7-8 ঘন্টা লাগতো মোবাইল রেসপন্সিভ এগুলা করতে, এখন একটা ল্যান্ডিং পেজ সবকিছু আমি 2-2.5 ঘন্টার ভিতর শেষ করতে পারবো। কিন্তু ক্লায়েন্ট যদি বাই চান্স ফাইবারে এখন খোঁজা শুরু করে এই সেম সার্ভিস, সে হয়তো আমাকে যেটা $80 দিয়ে করাইতেছে ওইটা দেখবে যে সেম আরেকটা সেলার ওইটা $30 দিয়ে দিতে পারতো। আমি কিন্তু ওই সেলার থেকে অন্য যে কোনো চেক মার্কে অনেক অনেক বেশি প্রগ্রেস থাকবো। লাইক কমিউনিকেশনে একজন নিউ সেলার কখনোই আমাকে টপ করতে পারবে না। এফেক্টিভ কমিউনিকেশন এইগুলাতে। তারপর ক্লায়েন্টের সাথে এফেক্টিভ কমিউনিকেশন বা ক্লায়েন্টের ডেলিভারি এক্সপেকটেশন বোঝা, ক্লায়েন্টের কোয়েশ্চেন গুলাকে আনসার করা, এইগুলাতে একজন নিউ সেলার আমি যেভাবে বলবো, যেভাবে সাপোর্ট দিব, যেভাবে ভিডিও তৈরি করে কোয়েশ্চেনের আনসার দিব, ওইগুলা অন্য সেলার, একজন নিউ সেলার কখনোই পারবে না। কিন্তু কাজটা হয়তো সে সেম করে ফেলতে পারবে একটু টাইম নিয়ে, কারণ টুলের কাজই তো। টুলের কাজ এটা তো আর এমন কোনো কিছু না যেটা
প্রোগ্রামিং বা এত ক্রিয়েটিভ কিছু ডিজাইন সেন্স এরকম কিছু না, এটা একটা টুল ইউজ করে এটা ডিজাইন করা হয়। তো এই ভ্যালু ফর মানিতে সমস্যা হবে কি, ক্লায়েন্ট যদি এমন কোনো সেলার খুঁজে পায়, এমন কিছু দেখে যে না এই কাজ তো অন্য সেলার $30 দিয়ে করতো, আমি তো এর $80 $100 দিয়ে ঠকে গেলাম, তখন হচ্ছে প্রবলেমটা। ক্লায়েন্ট তখন এই কম্পারিজনটা বুঝতে পারবে না যে নিউ সেলার হলে আমার এখানে 7-8 ঘন্টা যেত, আমাকে হয়তো আরো বেশি এক্সপ্লেইন করতে হতো বা আরো বেশি রিভিশন দেওয়া লাগতো, কিন্তু একজন এক্সপিরিয়েন্স সেলারের কাছে আমার এই জিনিসটা লাগতেছে না। তখন সে ওই টাকার হিসাবটা করে $550 যে পার্থক্য, 100 আর নতুন সেলারের $50 সে কাজ করত, সে বলবে যে এটা ভ্যালু ফর মানি না। তখন এই ভ্যালু ফর মানি হয়তো সে আমাকে 4 স্টার দিয়ে দিবে। এছাড়া 3টা ম্যাট্রিক্স এখন আছে। সেলার কমিউনিকেশন, আমি যদি কোনো কাজ প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে নেই, আমি 100% শিওর সেলার কমিউনিকেশন আমি 5 স্টার পাবো, যদি আমি কোনো ব্লান্ডার না করি। বর্তমানে একটা কাজ করতেছি, ওইটাতে একটা ইস্যু হয়েছে, আমি এখানে কম পাবো। কোয়ালিটি অফ ডেলিভারি কি, যা চাইছে তা দেওয়া, যেভাবে ডিসকাস হয়েছে। এইটাতে আবার সমস্যা হবে কোনো না কোনো ভাবে, যদি ক্লায়েন্ট কোনো না কোনো ভাবে মার্কেট প্লেস গুলা ঘোরাঘুরি করে, সে তো অনেক ক্ষেত্রে এই $100 আমাকে দেওয়াটা ভ্যালু ফর মানি নাও ভাবতে পারে। ঠিক আছে? সো এই জিনিসটা আসলে খুবই সাবজেক্টিভ। ভ্যালু ফর মানি জিনিসটা খুবই সাবজেক্টিভ। তাই এইটা আমার কাছে খুব বেশি একটা ভালো আপডেট মনে হচ্ছে না। এছাড়া ওভারঅল যে রেটিং স্কোরের বিষয়টা খুবই অসাধারণ, একই দিক দিয়ে অসাধারণ ভালোই লাগছে দেখতে, খুবই নিট এন্ড ক্লিন। কিন্তু ফাইবার দিন শেষে চাইতেছে যে আমরা আরো বেশি খরচ করি, আরো বেশি সেলার প্লাস এগুলা কিনি। কারণ এই যে অর্ডার ক্যান্সেলেশনের কথা বলেন, ক্লায়েন্ট কমিউনিকেশনের কথা বলেন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের কথা বলেন, এটা যে কোনো প্রজেক্টে কাজ অনুযায়ী আসলে ভিন্ন হবে। যেমন একজন থাম্বনেইল ডিজাইনিং করে যারা, তাদের হয়তো প্রতিবার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো জানার দরকার নাই, কিন্তু আসলে ক্লায়েন্ট প্রত্যেক সেক্টরে ভিন্ন। আমরা যে কাজগুলা করি ল্যান্ডিং পেজের, পেজ বিল্ডারের, এইগুলা অনেক সময় আছে, অনেক কিছুই তো করা যায় না, অনেক লিমিটেশন আছে। এখন ক্লায়েন্ট এত কিছু বুঝে না, অনেক ক্লায়েন্ট এইরকম, অনেক কিছুরই কোনো ধারণা নাই তার। সে মনে করে দুনিয়ার সবকিছুই এক, কোড দিয়ে যা করা যায় পেজ বিল্ডার দিয়েও তা করা যায়, তখন তো সে এটাতে ডিসস্যাটিসফাইড হবে, এটা বুঝবে না যদি ডাইরেক্ট অর্ডার করে ফেলে। তো এই ধরনের ইস্যু অনেকেই ফেস করবেন, এবং যার কারণে আপনার আগে শুধু কমতো অর্ডার ক্যান্সেল হলে পার্সেন্টেজ, ঠিক আছে, একটা অর্ডার কমপ্লিটেশন কমতো, এখন সাকসেস স্কোরটাই কমে যাবে। সাকসেস স্কোর এফেক্টিভ এফেক্ট হলে এইটাতে ফিরিয়ে আনা অসম্ভব। প্লাস ফাইবার চাইতেছে যে আপনি ফাইবার মার্কেট প্লেসে রেগুলার হন। তো রেগুলার না হলে কি, রেগুলার না হলে ইউনিক ক্লায়েন্ট জোগাড় করা কঠিন। আপনি যদি গিগটাকে নিয়মিত না সাজান, হয়তো অনেক ক্লায়েন্ট আপনার পুরনো ক্লায়েন্টের একটা পুল হয়ে গেলে, রিপিট ক্লায়েন্টের পুল হয়ে গেলে, আপনি আর ইউনিক ক্লায়েন্টের পিছনে আর ঘুরেন না। কারণ একটা ক্লায়েন্টের সাথে কাজ করে সিস্টেমটা সেট আপ করতে তার কাছে একটু ফেভারিট হতে তো টাইম লাগে, 1-2টা প্রজেক্ট লাগে। তো অনেক সময় আছে আমরা শুধু অন্য পুরনো ক্লায়েন্টদের কাজগুলোই করে যাই, কিন্তু এখন ফাইবার এটা সাপোর্ট করবে না। ইউনিক ক্লায়েন্টের একটা বিষয় আমাদের বজায় রাখতে হবে, যদিও এটা আসলে এত হিউজ কোনো নাম্বার না, 10 জন 20 জন ইউনিক ক্লায়েন্ট পাওয়া আসলে তো কঠিন কিছু হবে না। তো রেসপন্স রেট এগুলো তো আমরা জানি। রেটিং এ সব থেকে বেশি ঝামেলা হবে এখন, অনেকেই এটা বুঝবে না, কারণ এখন রেটিং এর যে সিস্টেমটা ওইটাও আরো ঝামেলা কর। আগে তো শুধু ক্লায়েন্ট এরকম 5 স্টার চুজ করে দিয়ে দিত, এখন এক্সেপশনাল এরকম ইমোজি টাইপের রেটিং নিয়ে আসছে বায়ারের জন্য। তো বায়ার এগুলা, অনেক বায়ার এগুলা তো বুঝবে না ইমোজি টাইপের এই যে রেটিং এর সিস্টেম। তো অনেকে দেখা যাচ্ছে ভালো কাজ করেও রিভিউ লিখতেছে এক্সেলেন্ট, এজ এক্সপেক্টেড, হাইলি রিকমেন্ডেড, কিন্তু স্টার আসতেছে 4.7 4.3। কারণ ওই ভ্যালু ফর মানিতে অনেকেই এক্সেপশনাল এইগুলা চুজ করতেছে না, বা খুব বেশি ভ্যালু ফর মানি এই অপশনটা দিচ্ছে না, যার কারণে অনেক ক্লায়েন্ট না বুঝেই 4.3 4.7 এগুলা দিচ্ছে। তো এইখানে একটা কনফিউশন। এছাড়া সাকসেস স্কোরের এই যে ওভারঅল যে কনসেপ্টটা, এটা খুবই ভালো, এটা খুবই সুন্দর কনসেপ্ট। কিন্তু বাদ বাকি যে বিষয়গুলা সব থেকে বেশি মেইন বিষয়টাই হচ্ছে তারা যে কথাগুলা বলতেছে যে এফেক্টিভ কমিউনিকেশন, এই সেই সবগুলা মেনটেন করার জন্য অবশ্যই এই আপনি যে ম্যাট্রিক্সের এই পেজটা খুব ভালোভাবে পড়বেন, দেখবেন যে কোন জিনিসটাতে আমাদের উন্নতি করতে হয়। যেমন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনে যে পয়েন্টগুলা দিয়েছে, এগুলা আসলেই ক্লায়েন্টকে অনেক প্রজেক্টে এগুলা আস্ক করে এক্সপেকটেশন অনুযায়ী কাজটা নেওয়া উচিত। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমাদের অনেক কিছুতে এখন অলরাউন্ডার হতে হবে ফাইবারে ভালো করার জন্য। শুধু অর্ডার কমপ্লিট
এইভাবে করলে কাজ নিলাম, অর্ডার কমপ্লিট করলাম, অর্ডার কমপ্লিট হয়ে গেল। এইভাবে করলে ফাইবার এখন লেভেল ধরে রাখা, ফাইবারে এখন প্রগ্রেস করা আসলেই কঠিন হবে। তারা চাইতেছে ফিল্টার করে যারা ভালো আছে, যারা ফাইবারের সেলার প্লাস এগুলোতে ইনভেস্ট করবে, মানে খুব বেশি সিরিয়াস ফাইবার নিয়ে, যারা সেলার প্লাস নিবে $39 ফাইবারকে মান্থলি দিবে, এত সিরিয়াসই থাকবে, এদেরকেই চাইতেছে ফিল্টার করে রাখতে, যাতে মার্কেট প্লেসটা শুধু তাদের চয়েস মতো, যারা তাদের ম্যাট্রিক্সে যারা কোয়ালিফাইড এরা যাতে থাকে। নতুন যারা একেবারে আমাদের যে কনসেপ্টটা ছিল ফাইবার নিয়ে, যে নতুন হিসাবে আসবো, নতুনদের জন্য মার্কেট প্লেস, সেই কনসেপ্টটা ফাইবার থেকে আস্তে আস্তে উঠে যাবে। এখন তো গিগও অনেক ক্যাটাগরিতে অ্যাপ্রুভ হয় না, প্রোফাইলে অ্যাপ্রুভ হয় না। তো এই জিনিসটা আরো বেশি বাড়বে এবং আরো বেশি কঠিন হবে ফাইবারে সাস্টেইন করা দিন দিন। তো এই হচ্ছে বিষয় এবং এই হচ্ছে ফাইবারের নতুন সেলার লেভেল সিস্টেম। তো ফাইবারের নতুন লেভেল সিস্টেম নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।